আপনারা তো জানেন প্রত্যেক বছরই ফুড ফেস্টিভ্যাল হয়ে থাকে। এই বছরও যাওয়া হয়েছিল কিন্তু কোনো ভিডিও দেওয়া হয়নি, তো এবার দিচ্ছি। আই নো এখন দিয়ে কোনো লাভ নাই, তাও দিলাম আর কি একটা মেমোরি শেয়ার করার জন্য। যাই হোক, ফুড ফেস্টিভ্যালের আগে আমরা ক্যান্ডিতে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য। আপনারা জানেন ক্যান্ডির বিরিয়ানি অনেক ফেমাস, সাথে যারা মোটা জিলাপি পছন্দ করেন তাদের তো অনেক ভালো লাগার কথা। আমার কাছে বিফ বিরিয়ানিটা মোটামুটি লেগেছে। আই থিঙ্ক আগের মতো না টেস্টটা নাই। আমার এক্স্যাক্টলি না প্রাইসও মনে নেই, অলমোস্ট অনেক মাস হয়ে গিয়েছিলাম। আর আমি শুনেছিলাম ক্যান্ডির ফুচকাও অনেক ভালো। এটা আমার প্রথমবারের মতো ট্রাই করা ক্যান্ডির ফুচকা। চটপটিও 50 টাকা ছিল, ফুচকাও 50 টাকা ছিল। আমি ইউজুয়ালি এত দাম দিয়ে ফুচকা খেতে পছন্দ করি না। আমার মতে ফুচকার দাম 20-30 টাকা হওয়া উচিত। 50-60 টাকা দিয়ে ফুচকা আমার আসলে খেতে মন চায় না। আর যদিও এখন দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে সব জায়গায় 50-60 টাকা করে ফুচকা, তার কমে এখন আর পাওয়াও যায় না ঠিক মতো। সো যাই হোক, ক্যান্ডির ফুচকা নিয়ে কথা বলি। আপনারা যারা মিষ্টি টক পছন্দ করেন তাদের আই গেস এই ফুচকাটা ভালোই লাগবে। ফুচকা ভালোই ছিল, খারাপ না। আমার যেহেতু মিষ্টি টক পছন্দ, আই ডিড নট হ্যাভ এনি কমপ্লেন্টস। আমি একটু বিকাল করে গিয়েছিলাম কারণ দুপুরের দিকে অনেক বেশি রোদ থাকে, রাশও থাকে। ঢুকতেই অ্যাজ অলওয়েজ সাদিয়াস কিচেন ছিল, এমিস ফ্লেভার ছিল। রেস্টুরেন্টসের পাশাপাশি না অনেক রকমের ক্লাউড কিচেনও ছিল। বিরিয়ানি এক্সপ্রেস কিন্তু নতুনভাবে আবার খুলে যাচ্ছে, আজকে থেকে ওপেনিং হওয়ার কথা। আমি না যখনই চুই ঝাল খেতে ইচ্ছে হয় আমি সবসময় বিরিয়ানি এক্সপ্রেস চুজ করি। আমি অথেন্টিকটা কখনো খাইনি এখনো পর্যন্ত। সো বিরিয়ানি এক্সপ্রেসের যে চুই ঝালটা না, ওইটা আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি। অনেক স্পাইসি, খেতে অনেক মজা লাগে। ডু লেট মি নো যে এটা অরিজিনালের কাছাকাছি কিনা। বাট যেটা অরিজিনাল খায়নি, সো এটা দিয়েই কাজ চালাতে হয়, এটাই অনেক মজা লাগে আমার। এদিন শুরুতেই খিচুড়ি আর চুই ঝাল খেয়েছিলাম। দেন পাশেই দেখলাম সাকুরার অ্যালকালাইন ওয়াটার, তারপর মিনারেল ওয়াটার, অনেক ধরনের ওরা পানি বিক্রি করছিল। তার পাশেই ছিল পেটুক ব্রাদার্স, ওখানে পোলাও, চিকেন এসব ছিল। বাট আমি যেটা চুজ করেছিলাম খাওয়ার জন্য সেটা ছিল ভেলপুরি। হ্যাঁ, ভেলপুরি কেন চুজ করলাম সেটার পিছনে একটা রিজন ছিল। দই ভেলপুরি ওরা সার্ভ করছিল। সবসময় তো দই ফুচকা খায়, দই ভেলপুরিটা কখনো খাওয়া হয় নাই। সো এইটা ট্রাই করতে চাচ্ছিলাম আর কি, যে দই ভেলপুরিটা কেমন হতে পারে। অনেস্টলি একটু ইউনিক হলেও আমার কাছে না বেশ পছন্দ হয়েছে। অনেকের কাছে হয়তো বা টেস্ট বার্ডের সাথে মিলতে না পারে, কিন্তু আমার কাছে না দই ফুচকার মতনই ভালো লেগেছে এটা। তো যারা দই ফুচকা পছন্দ করে না, আই থিঙ্ক তাদের দই ভেলপুরিও ভালো লাগবে। দেন এরকম স্টলসও ছিল অনেক। আমার এরকম ওয়ালমেট পছন্দ, তাই একটু দেখছিলাম। আমি আসলে জানি না নেক্সট ফুড ফেস্টিভ্যালটা কখন হবে, বাট যখনই হয় আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করি। কারণ এটা না খুব রেয়ার যে এতগুলো রেস্টুরেন্টস বা হোম কিচেন একটা ফিল্ডের আন্ডারে থাকে। তো একই সাথে আপনারা বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। নেক্সট আমরা যেটা ট্রাই করেছিলাম সেটা ছিল চমক। চমক কিন্তু পিৎজা বার্গারের জন্য অনেক ফেমাস। সো চমকও ট্রাই করি। চমকের যে পিৎজাটা আমার ভালো লাগে সেটা হচ্ছে চমক স্পেশাল পিৎজা। প্রত্যেকবার আমি গেলে ওইটাই ট্রাই করা হয়। অ্যান্ড যেহেতু ওপেন কিচেন, ওইটা আরও বেশি ভালো লাগে যে আমি কি খাবো এটা নিজের চোখের সামনেই দেখছি কেমনে প্রিপেয়ার করা হচ্ছে। বার্গারটা আমার মোটামুটি লেগেছে, ক্রাশারটাও ভালো ছিল, অ্যান্ড পিৎজা ওয়াজ অ্যাকচুয়ালি গুড। আমি সাজেস্ট করবো গরম গরম খেয়ে ফেলার, তাহলে আপনারা একটা ভালো ফ্লেভার পাবেন। পিৎজা যত লেট করবেন তত কিন্তু টেস্ট বদলাতে থাকে। দেন চিটং কালার্স ছিল। চিটং কালার্সে যেটা দেখলাম, ওদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, বেসিক থেকে যেটা 7,000 থেকে শুরু, দেন 11,000, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে উইথ ডিফারেন্ট ডিলস। দেন দেখলাম মেজবান উৎসব। এটা না অলরেডি খুলে গিয়েছে, এটা মেবি বেবি সুপার মার্কেটের এখানে। এটা আমি ট্রাই করিনি, সো আমি বলতে পারছি না যে এক্স্যাক্টলি মেজবানের টেস্টটা কেমন। দেন আমার ফেভারিট মিলানো, যেখানে সবসময় টেস্ট কনসিস্টেন্ট থাকে, তাই আমার বেশি ভালো লাগে। আমরা ওদের 3 চিজ বেকড পাস্তা নিয়ে নিই। দেন পেপারনি পিৎজা। আমার ফ্রেন্ড এখানে অনেক স্ট্রাগল করছে একটা পাস্তার উঠাতে, সো নেভার মাইন্ড। মিলানোর পাস্তা অলওয়েজই বেস্ট, বাট কিছুদিন ধরে আমার মনে হয়েছে যে একটু আগের চেয়ে ডিগ্রেড করেছে। যখন খেয়েছিলাম আমার থেকে আগের টেস্টের মতো লাগতেছিল না। সি অ্যারাবিয়ান থেকে না কখন আমি রেস্টুরেন্টে খাই নাই, বাট এরকম ফুড ফেস্টিভ্যাল হলেই খাওয়া হয়। সো আমরা এখানে কালামারি নিয়েছিলাম, ফ্রাইড প্রন নিয়েছিলাম, তারপর সি ফুড ফ্রাইড রাইস বা পোলাও যেটাই হোক ওইটা নিয়েছিলাম। কালামারি বেশ ভালো লেগেছে আমার। কালামারির সাথে এই রাইসটা খেতে আরও বেশি ভালো লাগছিল। এনিওয়েজ, পাশে দেখলাম বুবু ওয়ার্ল্ড আছে। বুবু ওয়ার্ল্ডের এই সেট মিলগুলো আমার কিন্তু খুব ভালো লাগে, যে রাইসের সাথে 2টা আইটেম 3টা আইটেম, ওগুলো খুব মজার। আমার অলরেডি বুবু ওয়ার্ল্ডের ভিডিওও আছে। দেন ইটালিয়া থেকে নিয়েছিলাম ওদের ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং মিট বক্স। ইটালিয়া থেকে না আমার প্রায় খাওয়া হয়, এবং ওদের চিজি মিট বক্সটাই আমি বেশিরভাগ টাইম অর্ডার দিই, কারণ ওইটাই আমার বেশি পছন্দ। দেন এখানে ডরিমন ঘুরছিল, ডরিমনের ঘন্টা ভেঙে গেছে।
হ্যাঁ, এদিকে আমার ফ্রেন্ডরা এনজয় করছিল, অনেক কষ্টে একটা সিট পাওয়া গিয়েছিল। ইউজুয়ালি এরকম ফুড ফেস্টিভ্যালে গেলে কিন্তু সিটগুলো খুব কমই পাওয়া যায়। সময়ের সাথে সাথে মানুষের ভিড় বাড়তে থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় হওয়া শুরু হচ্ছিল তখনও একদম ভিড় পুরোপুরি হয়নি। দেন হঠাৎ চোখে পড়লো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজ মামার ফুচকা। আমি না যতবারই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাই সবসময় দেখা যায় যাই হচ্ছে ফ্রাইডেতে। দেন আমার ফলোয়ার্সের সাথেও দেখা হয়ে যায়, দে ওয়ার ভেরি সুইট। কেক টেন্ট থেকে একটা পেস্ট্রি ট্রাই করেছিলাম, যেটা অনেক স্ন্যাক্স এবং সেভারি ট্রাই করা হয়েছে, তাই ডেজার্ট ট্রাই করছিলাম। একটা মাড কেক নিয়েছিলাম আমরা, এখানে আমার ফ্রেন্ড আমাকে খাওয়াই দিচ্ছিল কারণ আমি বসে শুটেই ব্যস্ত ছিলাম। সারপ্রাইজিংলি মাড কেকটা ভালোই ছিল। এখানে আমি একটা ইন্টারভিউ দিচ্ছিলাম, জাস্ট লুক এট মি, হাত কি পরিমাণ যে নাড়াচ্ছি, হাত নাড়ানো ছাড়া কথাই বলতে পারি না। সিরাজ মামা ফুচকার কথা বলছিলাম, আমার কাছে খারাপ না, ভালোই, শেলটা বেটার। আমার কাছে মনে হয় সিরাজ মামা আছে না, মতলবের ফুচকাটা বেটার। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গেলে সবসময় মতলবের ফুচকাটাই খাই, ওইটা বেশি ভালো লাগে আমার। যাই হোক, অনেক পুরানো একটা ভিডিও দেওয়ার জন্য দুঃখিত, বাট আমি জাস্ট আমার মেমোরিটা শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন এবং ভালো থাকবেন।